বলছি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলেন দিদি, আমি কোনো লক্ষ্মীর ভান্ডার কিছুই পাই না, আমরা খালি খাই। আমার কোনো ইচ্ছাও নেই যে পাবো বলে, আমার পাওয়ার কোনো ইয়েও করি না আমি। না, লক্ষ্মী ভান্ডার জমা দিয়েছি আজ 7 মাস 8 মাস হয়ে গেল, এখনো পাচ্ছি না। এখানে 1500 টাকা দিলে সমাধান হয়ে যায়? চাকরির দরকার, চাকরি চাই, আর কিচ্ছু কোনো কথা না, একটাই শব্দ, চাকরি চাই। কেন ভাতা নেব? আমার ছেলে একটা ভালো চাকরি করছে, আমি বলবো না আমার এইখানে এই কোম্পানিতে আমার ছেলে 40,000 টাকার মাইনে চাকরি করে, বুক ফুলিয়ে বলতে পারো আমি ভাতা নিই না। এই ভাতা মাথা দিয়ে কিছু হবে না, চাকরি যদি দেন তবেই উন্নতি হবে, নাহলে এই ভাতা দিয়ে তো সবাইকে অ্যাকচুয়ালি বেকারই করে দিচ্ছে। 500 টাকা বাড়িয়ে দিল, কি বলবো, ভালো লাগছে? হ্যাঁ, ভালো তো লাগছে অবশ্যই। আমি তো লক্ষ্মী ভান্ডার পাই না, আমার কোনো উচ্ছ্বাসও নেই আর খারাপ লাগাও নেই। ভাতার বদলে যদি মানুষের কর্মসংস্থান, যুবক ছেলেকে কর্মসংস্থান করে, তাহলে এটা মানে আরো বেশি ভালো হতো। লক্ষ্মীর ভান্ডার পান তো? হ্যাঁ হ্যাঁ পাই। এটা আনন্দ হচ্ছে তো? হ্যাঁ অবশ্যই আনন্দজনক কথা, খুবই ভালো লাগলো। আপনি খুশি? হ্যাঁ, খুশি তো সবাই হয়। আমি তো এটা খুবই নেগেটিভ ইয়েতে দেখছি, যেটা জাস্ট একটা ভোট কেনার একটা অস্ত্র। আর শুধু কিছু লোককে একটু পয়সা দিয়ে কোন রকমে একটু মানে ভোট পারচেস করে ক্ষমতায় থাকা আর দুর্নীতি চালিয়ে যাওয়া, এটা ছাড়া তো আমি আর কিছু দেখছি না। না, আমি পাই না, আমি লক্ষ্মী ভান্ডার সত্যি বলছি আমি পাই না ওটা। এবার মমতা কবে দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমি তো জানি না, তা কি বলবো, দিলেই ভালো, দিলেই ভালো। একরকম কথা বলে আর কাজে অন্যরকম, এটা ঠিক না। অনেকে তো লক্ষ্মীর ভান্ডারও পায় না। না, পায় না তো বটে, লক্ষ্মীর ভান্ডারও পায় না, আপনার বৃদ্ধ ভাতাও পায় না, হ্যাঁ কিছুই পায় না, কিন্তু ওইসব মুখে বলছে নানান কিছু। এখন সামনে ভোট আসছে তো, তার জন্য নানান ভাবে ভাওতা দেওয়া হচ্ছে আর কি। দিদি আমরা কাউকে চিনি না তাই? একদম। বেকার যুবকদের দিদি তো দেবে, দিদি ছাড়া কেউ নেই। আমি কোনো লক্ষ্মীর ভান্ডার কিছুই পাই না, আমরা খালি খাই, সত্যি কথা যেটা, ঠিক আছে? না, আমার কোনো ইচ্ছাও নেই যে পাবো বলে, আমার পাওয়ার কোনো ইয়েও করি না আমি। এটা নিয়ে কখনো আপনি গিয়েছেন মানে বিডিও অফিসে? অনেক কিছু জমা টমা দিয়েছি, যেহেতু খেতে হয়, ফালতু বেকার ওসব জায়গায় ছুটে লাভ কি? বেকার আমার মানে টাইমটা নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? আমার টাইম আমারই। বেকার ছেলেরা বসে আছে, যেরকম আমার ছেলেরা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তারা বসে আছে, কোনো কাজ পাচ্ছে না, তাদেরকে কাজ দিক না, তাহলে তো আমরা বলবো হ্যাঁ একটা কাজের কাজ করেছে, তাই না? 1500 টাকা ভাতা দেবেন বলেছে। কিসের? বেকার যুবককে 1500 টাকা ভাতা দেবে? এমনি দেবে? কাজ না করে এমনি দেবে? কার টাকা দিয়ে কাকে দেবে? তো বলুন, কার টাকা দিয়ে কাকে দেবে? কারোর টাকা দিয়ে কাকে দেবে না, আমাদের টাকা নিয়ে আমাদেরকেই দিচ্ছে, ঠিক আছে? অতএব কারোর টাকার আমাদের কোনো প্রয়োজনও নয়, আমরা খেতেই খাবো। ভাতা তো দিয়ে আর কোনো লাভ নেই না, আপনি কত ভাতা দেবেন? এখানে 1500 টাকা দিলে সমাধান হয়ে যায়? তা তো হবে না। আগে চিন্তা করতে হবে আমাদের ব্যবস্থাপনাটা এত মানে নিচের দিকে চলে যাচ্ছে, সমস্ত ছেলেগুলো বাইরে, এখানে এ রাজ্যে নেই তো বললেই চলে, এ রাজ্যে নেই বললেই চলে। অরিজিনাল শিক্ষিতটা তো এ রাজ্যে নেই, আছে কয়েকটা ওই মানে পাটি ধরা লোকজন, ওইগুলো পাবেন, তাছাড়া ভালো লোক পাবেন না। এই ব্যাপারটাকে আপনি কি চোখে দেখবেন? এটা ঠিক হচ্ছে? না, এটা ঠিক না, এটা মানে নিচ থেকে উপর পর্যন্ত সবাই একটুখানি মানে মোটা ধরনের, একটু খাদি মোটা হয়, জানেন তো, একটু খাদি মোটা ধরনের, মানে ব্যাপারটা বোঝা না। শুধু ভাতা দিয়ে কি হবে আমরা তো বুঝতে পারি। আমরা কেন ভাতা দেবো, কেন ভাতা নেব? আমার ছেলে একটা ভালো চাকরি করছে, আমি বলবো না আমার এইখানে এই কোম্পানিতে আমার ছেলে 40,000 টাকার মাইনে চাকরি করে, বুক ফুলিয়ে বলতে পারো আমি ভাতা নিই না। এটাই হচ্ছে গিয়ে কথা, কিন্তু কথাটাকে যেখানে রাখতে হবে, আমি কেন ভাতা নেব, ভাতা করবো, ভাতা দেবো। এমন অনেক গরিব বাবা মা আছেন যারা খুব কষ্ট করে ছেলে মেয়েকে বড় করছেন, চাকরি পাচ্ছেন না তাদের ছেলে। আমারই ছেলে তো বাইরে, কি বলুন, ব্যাঙ্গালুরে আছে, কি বলুন, তা আমার ছেলে পুলে যদি বাইরে থাকে তাহলে আমি এখানে কি করতে কি করবো? হ্যাঁ থাকতে, এখানে ঘরদুয়ার আছে, সেটা যাওয়া যায় না, তাই কি বলবো বলুন। এখন তো ভাতাটাই এখন মানে ইস্যু হয়ে গেছে, ভাতাটা 1500 টাকা ভাতা, আমরা 50 টাকা কড়াইশুটি, 30 টাকার আলু, 40 টাকার পেঁয়াজ খাচ্ছি। ভাতা পাই, ভাতাই হচ্ছে কি সব। ভাতাটা সবকিছু না, সবকিছু কমানোর দরকার, লেভেল দরকার, চাকরির দরকার, চাকরি চাই, আর কিচ্ছু কোনো কথা না, একটাই শব্দ, চাকরি চাই, আর কিচ্ছু শব্দ নেই, চাকরি চাই। ছোটখাটো যাই হোক, এখন মিনিমাম তো 30-32 হাজার টাকা পাইনি, একটা সাধারণ গ্র্যাজুয়েশন ছেলের পাওয়া উচিত 30 থেকে 35। যা বাজার পড়েছে, দৈন্য মূল্যে সর্ষের তেলের দাম 200 টাকা কেজি, ঠিক আছে, বাজার মূল্যে 25 থেকে 30 টাকা কেজি সব সবজি। একটা কপির দাম 40 টাকা, তাহলে আপনি বলুন একটা 1000 টাকায় কি হয়? আপনি বলুন 1000 টাকা, 60 টাকা চালের কেজি, ভালো চাল 60 টাকা কেজি, তাহলে কি করে আমরা বাঁচবো?
1,500 টাকা সবকিছু। আমি হার্টের রোগী, আমার একটা এইমাত্র ওষুধ কিনে নিলাম, এই 3টা ওষুধ কিনলাম 900 টাকা, তাহলে 1000 টাকায় কি হবে? আপনি বলুন, 1000 টাকায় আমার 1000 টাকা 1,500 টাকা সবকিছু হয় না। আমি এইটুকুনি বুঝি, আমি অল্প কিছু বুঝি, এই জন্যই চাকরি চাই, মন কথা চাকরি চাই, কিচ্ছু চাই না। ভাতা ভাতা সব বন্ধ করো, চাকরি দাও, লোক দেখবে সব ভালো হয়। ভাতার বদলে যদি মানুষের কর্মসংস্থান, যুবক ছেলেকে কর্মসংস্থান করে, তাহলে এটা মানে আরো বেশি ভালো হবে। এটাই আমার বক্তব্য। ওদিকে যারা গরিব বাবা মা, তারা তো অনেক কষ্ট করে পড়াচ্ছে, তাদের পড়াচ্ছে অবশ্যই, অবশ্যই। এই চাকরি তো শুধু হচ্ছে না, তো বরঞ্চ চাকরি আবার চলেও যাচ্ছে। এটার মতো দুঃখ আর হয় না। আমার স্কুলে বা চারপাশে দেখতে পাচ্ছি, আমার পাশাপাশি ভাই বোনরা দেখতে, যারা কষ্ট করে খেটে চাকরি পেলো, সেই চাকরিটা এখন নেই, ভবিষ্যৎ অন্ধকার। এটা দেখে আমাদের সত্যি কষ্ট হচ্ছে, মানে ভাবনা অবাক লাগে যে এত কষ্ট করে পড়েও চাকরি নেই। আস্তে আস্তে কি রাজ্যটা ভাতাজীবী হয়ে পড়ছে? অবশ্যই ভাতাজীবী হয়ে যাচ্ছে, ভাতাজীবী এবং কিছু ভিক্ষাবৃত্তি মানুষের তৈরি হচ্ছে। সে মেয়েদের বলুন বা ইয়াং জেনারেশন বলুন, সবাই যেন ভিক্ষাবৃত্তির দিকে চলে যাচ্ছে। নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না, যেটা আমরা অন্ধকার দেখছি মানে রাজ্যের ক্ষেত্রে। বেকার যুবকরা, তাদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া, 1500 টাকায় কি হয় আজকালকার যুগে? ভাতা কেন দেবে? কেন ভাতা? তারা নিজের কর্মদক্ষতা যদি চাকরি পায় বা কাজ পায়, সে শিল্প হোক বা সরকারি চাকরি হোক, যে কোনো জিনিস তারা যদি পায়, তাহলে তারা আরো বেশি ভালো লাইফস্টাইল লিড করতে রাজ্যটা এগিয়ে যাবে, সবকিছু হবে। কিন্তু এই ভিক্ষাবৃত্তি বা ভাতা ভিত্তি, এটা আমি একদম আমার পছন্দ হয়। দর্শক, শুনছিলাম, নিশ্চয়ই আপনারাও শুনেছেন, নজর রাখছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন ওই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 1500 টাকা করা হবে, এবং যুবকদের যারা এই মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বেকার যুবক, তাদেরকে 1500 টাকা ভাতা দেওয়া হবে। তো এই যে ভাতার ভিত্তিতে এই এক সাংবাদিক তিনি এই প্রশ্ন করছিলেন রাস্তায় পথ চলিত মানুষের, যে আসলে কি ভাতার সমস্যা মিটবে? আসলে কি রাজ্যে ভাতা দিলে রাজ্যের যে মানুষের কাজ, নিত্যদিনের জিনিসের প্রয়োজন, সেগুলো কি মিটবে? এখনকার সময় সর্ষে তেলের দাম 200 টাকা কেজি, ওই 1500 টাকায় ভাতা দিলে কি চলবে? আমরাও তো বলছি, আসলে মুখ্যমন্ত্রী তার ভোট চাওয়ার কোনো কৌশল 2026-এ কোন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবে, সেই প্রতিশ্রুতি তার কাছে নেই। মানে কোনটা দিয়ে ভোট চাইবে, সেই ভোট চাওয়ার মতো অধিকার মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই না এই কায়দা করে অনেক চালাক মুখ্যমন্ত্রী তো ওই ভাতার সিস্টেমটা বার করেছে, ভিক্ষাবৃত্তি, মানুষকে ভিক্ষাবৃত্তির স্বভাবটা বার করে দিয়েছে, তাতে করে বাংলার মানুষ ভিক্ষা নেবে, আর 26-এ আবার চতুর্থবারের মতো তাকে ক্ষমতায় আসবে। কিন্তু শুনছিলাম কয়েকজন ইন্টারভিউতে বলেছে অনেকে খুশি হয়েছে ভাতা নিয়ে, অনেকে সন্তুষ্ট, তবে অনেকেই বলেছে এই ভাতা চায় না। অনেকেই বলেছে এই ভাতা ভিক্ষা আমরা চাই না, আমরা চাই কাজ, আমরা চাই কর্মসংস্থান। বেকার যুবক 1500 টাকা নিয়ে চলে যাবে, তার সংসার হয় কোনোদিন? এটা এ রাজ্যের কর্মসংস্থানের যে দরুণ অবস্থা, দুর্দশা, সেটা কি মিটবে? ভাতা দিলে সেটা কি বন্ধ হবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আর সেখানে রাজ্য সরকার ওই ভিক্ষা দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চাইছে, চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চাইছে। এই 3বারের মুখ্যমন্ত্রী 11 সাল থেকে পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, কি করেছে যুব সমাজকে? কি করেছে? কোন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে? উত্তর আপনার কাছে নাই। তৃণমূলের বন্ধুরা হয়তো বলবে যে অন্য সরকার দেয়নি, তৃণমূলের সরকার দিচ্ছে। অবশ্যই দিচ্ছে, ভালো, দেওয়া উচিত। অন্য সরকার দেয়নি, তৃণমূলের কংগ্রেস সরকার উচিত, কিন্তু আমরা বলছি না, কর্মসংস্থান চাই, চাকরি চাই। চাকরি দিতে পারছে না কলকাতাতে, ওই যারা চাকরি প্রার্থীরা তাদেরকে মেরে বার করে দিচ্ছে না, আর সেখানে ভিক্ষা ভাতা দিচ্ছে। মানে এই যে 26-এ ভোট ধরার কৌশল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বার করেছে। আর তো মানুষের কাছে ভোট চাইতে পারবে না, যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে তোলাবাজি করছে তৃণমূলের নেতারা, তো ভোট চাওয়ার কোনো কৌশল তাদের কাছে নেই। এই একটা কৌশল 5000 টাকা থেকে বেরিয়ে যদি 1500 টাকা করা যায়, আর যুবকদের জন্য যদি ওই 1500 টাকা ভাতা করা যায়, এতে করে উনি ভেবেছেন যে বাংলার মানুষ চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। আমরাও দেখব যে উনি কিভাবে ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসে আবার সরকারে কিভাবে আসে। বাংলার মানুষ হয়তো চাইলে আসতে পারে, তবে যেটা শুনছিলাম, তারা এই ভিক্ষাতে সন্তুষ্ট নয়, তারা চায় কর্মসংস্থান, তারা চায় কাজ, তাদের ছেলে কাজ করুক। প্রতিনিয়ত বাংলা থেকে ভিন রাজ্যে কাজ আছে লক্ষ লক্ষ যুবক, তার কোনো ব্যবস্থা মুখ্যমন্ত্রী করতে পারলেন না। ভিক্ষা ভাতা বৃদ্ধি দিয়ে পশ্চিমবাংলাটা এইভাবে তো শোষণ করছে মাননীয়
পশ্চিমবাংলাটাকে এইভাবে শোষণ করছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। যুবক ছেলে রাস্তায় ঘুরছে, 1,500 টাকা দিয়ে দাও, সমস্যা মিটে যাবে। আমরা বলছি না, সমস্যা এটা নয়, সমস্যা কর্মসংস্থানের সমস্যা। এটা দিয়ে কি বোঝাতে চাইছে? যে ভিক্ষে নাও, চুপ করে যাও, আমাকে চুপচাপ ভোট দাও, মানে ভোট ধরার কৌশল। দর্শক যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে।